আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। 22তম পর্বে দেখা যাবে শেহজাদ কিন্তু এবার পুরো সত্যটা বুঝে ফেলেছে। আর ঠিক তখনই ফাতেমাকে হাতে নাতে ধরে ফেলবে। তাহলে কি এবার ভেঙে যাবে শেহজাদ চৌধুরী ও ফাতেমার সম্পর্ক, নাকি সামনে আসবে এমন এক সত্য যা বদলে দেবে পুরো গল্প? সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছিলাম রিশাদ ফাতেমাকে ব্ল্যাকমেল করে 50 লক্ষ টাকা দাবি করে, কারণ রিশাদের কাছে ছিল তাদের বিয়ের কাগজপত্র। বাধ্য হয়ে ফাতেমা ব্যাংক থেকে 50 লক্ষ টাকা তুলে রিশাদের হাতে তুলে দেয়। কিন্তু গল্পের বড় মোড় আসে তখন, যখন শেহজাদ চৌধুরী সেই একই ব্যাংকে উপস্থিত ছিল। ব্যাংক লুট করার পরিকল্পনা, সেখানে গিয়ে সে ফাতেমাকে টাকা তুলতে দেখে এরপর সন্দেহ হওয়া ফাতেমাকে গোপনে অনুসরণ করতে থাকে। শেষ পর্যন্ত নিজের চোখে দেখে ফাতেমার সেই টাকা রিশাদের হাতে তুলে দিচ্ছে। তবে তখন ওই শেহজাদ কিছু বলে না, কারণ সে নিজের পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিল। পরে বাড়িতে ফিরে ফাতেমাকে হঠাৎ জিজ্ঞেস করে, আমি স্মৃতি হারার আগে তোমার কাছে যে ব্যাংকের অ্যাকাউন্টগুলোর দিয়েছিলাম সেগুলোর টাকা কি এখনও আছে, নাকি তুমি তুলে ফেলেছো? এই প্রশ্ন শুনে ফাতেমা একটু ভয় পেয়ে যায়, কারণ শেহজাদ আগে কখনো এই ব্যাপারে তাকে প্রশ্ন করেনি। তবুও নিজেকে সামাল দিয়ে মিথ্যা বলে সব টাকাই আগের মতো আছে বলে স্বীকারোক্তি করে। ঠিক সেই মুহূর্তেই ফাতেমার ফোন কল আসে। ফোনটি ছিল রিশাদ। ফাতেমা তাড়াতাড়ি বাইরে গিয়ে কল রিসিভ করে রিশাদকে জানায়, আমি যে কাগজটা দিয়েছি সেটা ছিল ডুপ্লিকেট। আসল বিয়ের কাগজ এখনও আমার কাছেই আছে, সেটা চাইলে এবার আরও 1 কোটি টাকা দিতে হবে। কথা শুনে ফাতেমা অবাক হয়ে যায়। সে বলে, এত টাকা আমি কোথায় পাবো? রিশাদ হেসে উত্তর দেয়, তোমার কাছে না থাকলেও শেহজাদ চৌধুরীর তো আর টাকার অভাব নেই। যেখানেই হোক টাকা এনে দাও, না হলে এইসব কাগজ শেহজাদের হাতে তুলে দেব। কিন্তু ফাতেমা বুঝতে পারেনি তাদের পুরো কথোপকথন আড়াল থেকেই শুনে ফেলেছে শেহজাদ চৌধুরী। এরপর শেহজাদ সামনে এসে প্রশ্ন করে, কার সঙ্গে কথা বলছিলে? কে তোমার কাছে 1 কোটি টাকা চাইছে? আর সেদিন ব্যাংক থেকে যে টাকা তুলে একটা ছেলের হাতে দিলে, সেটা কেন? এখন সব সত্যিই বলো, নইলে কিন্তু খুব খারাপ হবে। এখন প্রশ্ন হলো, ফাতেমা কি সব সত্যি শেহজাদের সামনে স্বীকার করবে, নাকি আরও নতুন কোনো মিথ্যার আশ্রয় নেবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যদিকে দেখা যায় শেহজাদ চৌধুরী আর ঋতুকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে রিশাদ। ঋতুকে বলে, তুই আইনগতভাবে এখনো শেহজাদের স্ত্রী, তাই সব সত্য শেহজাদের সামনে খুলে বল। কিভাবে তোদের বিয়ের হয়েছিল আর ফাতেমা কিভাবে আমাকে বিয়ে করেছিল। এখন যদি ঋতু সব কিছু সত্যি শেহজাদের কাছে জানিয়ে দেয়, তাহলে কি হবে? শেহজাদ কি ফাতেমাকে ক্ষমা করবে, নাকি তাদের সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে, তাই পরবর্তী এপিসোড মিস করবেন না। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন, যাতে এইরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো দর্শক বন্ধুরা, আজকের রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।